যেভাবে পহেলা বৈশাখে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখবেন যে বানর বানিয়ে বিভিন্ন রকম পশু পাখির ছবি বানিয়ে রাস্তায় শোভাযাত্রা করা হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, পহেলা বৈশাখের নামে যে আয়োজন, যে উদযাপনগুলো হয়, সেগুলোর মধ্যে বেশিরভাগের সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? জোরে কথা। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে এক ধরনের উদযাপন হয়। এর আগে পহেলা জানুয়ারি উপলক্ষে 31st নাইট উদযাপন হয়েছে। যখন একটা বছর চলে যায়, এটা বাংলা বছর চলে গেল আজকে রাতে, কালকে থেকে আরেকটা বছর শুরু হচ্ছে। যখন একটা বছর আমাদের জীবন থেকে যায়, তখন 3,15,36,000 সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা সামান্য কিছু বেশ কম হতে পারে, তবে মূল এটাই, 3,15,36,000 সেকেন্ড। অ্যাজ এ মুসলিম আমাদের কিভাবে এটা উদযাপন করা উচিত? যেভাবে আজকে আপনারা উদযাপন করছেন, আমি বলতে পারি যে আজকে রাতের প্রোগ্রামটা এমন হতে পারে যে এটা এমন ভাবে সেটিং আল্লাহ করে দিয়েছেন যে আমরা একটা বাংলা বছর শেষ করছি, আমরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চাইব এই এক বছরের গুনার কারণে, আর আরেকটা বাংলা বছর শুরু করছি কালকে, আমরা আল্লাহর কাছে আরেকটা বছর যেন ভালোভাবে যায় সেই দোয়া চাইব। ঠিক কিনা? জোরে বলেন। আমি আমার আয়াতে যাব। অ্যাজ এ টিচার আমাদেরকে মূল টপিকে যাওয়ার আগে কিছু জিনিস সামনে আনতে হয়, যাতে আপনি খুব সহজে বুঝে যান। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, তারা মনে করে যে পহেলা বৈশাখে আমাকে এইভাবে ড্রেস পরতে হবে, আমাকে এই কালারের কাপড় পরতে হবে, আমাকে 100% সাগরের পাড়ে যেতেই হবে, আমাকে কোনো একটা পার্ককে সিলেক্ট করতে হবে, আমাকে কোনো একটা বেগানার সাথে পহেলা বৈশাখের দিন সময় কাটাতে হবে। এমন একটা ধ্যান ধারণা আমাদের প্রজন্মের ভিতরে ঢুকে গেছে। যেভাবে পহেলা বৈশাখে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখবেন যে বানর বানিয়ে বিভিন্ন রকম পশু পাখির ছবি বানিয়ে রাস্তায় শোভাযাত্রা করা হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, পহেলা বৈশাখের নামে যে আয়োজন, যে উদযাপনগুলো হয়, সেগুলোর মধ্যে বেশিরভাগের সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? জোরে কথা। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। আপনি পহেলা বৈশাখের দিন শোভাযাত্রা করবেন, আপনি আল্লাহ জিকির করতে করতে করেন। ঠিক কিনা? জোরে বলেন। আপনি নবীর দরুদ পড়তে পড়তে করেন। আপনি এই শোভাযাত্রার মধ্যে জাগরণী সঙ্গীত পড়েন, ইসলামী সঙ্গীত পড়েন। আপনি একটা বানরের ছবি বানিয়ে, একটা বানরের পুতুল বানিয়ে, একটা পাখির একটা ডিজাইন করে মাসকে মাস নিজের হায়াত, নিজের টাইম, নিজের টাকাকে অপচয় করে যে বানালেন, এটা নিয়ে আবার রাস্তায় বের হলেন। এখান থেকে প্রজন্ম বুঝতে পারলো বছর শেষ হলে এভাবে মূর্তি নিয়ে মিছিল করতে হয়, এটার সাথে ইসলামের ইমানদারের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, টেডি ডে, ফ্লাওয়ার্স ডে, এই ডে গুলো এলো কোত্থেকে? এটা একটাও মুসলমানের ডে না, এগুলো সব নাসারাদের ডে। মুসলমানের ডে হলো 12 রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবী। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। মুসলমানের ডে হলো 10 মুহররম। মুসলমানের ডে হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত। মুসলমানের ডে ঈদুল আজহা, মুসলমানের ডে ঈদুল ফিতর, মুসলমানের ডে 9 জিলহজ, ইয়ৌমে আরাফা। একদিন রোজা রাখলে এক বছর আগের গুনাহ মাফ, এক বছর পরের গুনাহ মাফ। দ্যাট ইজ আওয়ার ডে। এগুলো আমাদের দিন। আমার মা বোনরা আছে না? আমার তো মনে হয় যে এই এলাকার এত সাহসী নারী নাই যে পহেলা বৈশাখে ঘর থেকে বের হবে। জি, ইম্পসিবল।
মেহেদি অনুষ্ঠানে যাওয়ার সাহস তো আছে? জীবনে কোনোদিন গেছে না? প্রথম যাবে যে সামনে গেছে। কমিউনিটি সেন্টারে যাওয়ার সাহস তো আছে? মার্কেটে যাওয়ার, প্রবাসীর স্ত্রী ফেরিওয়ালার সাথে কথা বলার নাই? এখানে নাই? আছে আছে আছে। তাদেরকে একটু বলে দেন, আমার মা বোনদেরকে আমি একটু বলতে চাই, প্লিজ আমার মা বোনেরা, যদি আমি আমার মা বোনদেরকে প্রশ্ন করি, আচ্ছা আপনার আইডল কে হবে? যদি একজন সঠিক মুসলমান ইমানদার পরিবারের নারী হয়, ওনার বলা উচিত যে আমার আইডল হতে পারে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি আমি জিজ্ঞেস করি যে মা আপনার আইডল কে হতে পারে, উনি যদি ইসলামের কিছু নলেজ রাখেন, উনি বলতে পারবেন যে আমার আইডল হবে সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই বিশ্বের সব নারীকে যদি আপনি এক পাল্লাই দেন, বর্তমানে যাদেরকে দেখে আমার মা বোনেরা শিখে কিভাবে স্মার্ট হতে হয়, সেটা আসে আবার ভারত থেকে। কথা জোরে বলেন। বর্তমান যুগের নারীরা স্টাইল শিখেছেন জি বাংলা থেকে, স্টার প্লাস থেকে। তারা কোন ড্রেস পরবে এটা সিদ্ধান্ত ইসলামের না, এটা সিদ্ধান্ত ভারতের। তারা শাশুড়ির সাথে কি বিহেভ করবে, শ্বশুরের সাথে কি স্টাইলে কথা বলবে, দেবরের সাথে কি বিহেভ করবে, কার সাথে কতটুকু মিশবে, তারা কি ড্রয়িং রুম পর্যন্ত আসতে পারবে, তারা কি পাকঘর থেকে বের হতে পারবে, তারা কি শপিং মলে যাবে, তারা কি যাবে না, এটা সিদ্ধান্ত কোরআন দেয় নাই, এটা সিদ্ধান্ত হাদিস দেয় নাই, এরা সিদ্ধান্ত নিয়েছে ভারতের সিরিয়াল থেকে। ঠিক কিনা জোরে কথা বলেন। এবং এই কারণে তারা এমন হয়েছে যে অনেক মা বোনেরা সিরিয়াল দেখতে দেখতে স্যালেঞ্জার সিলিন্ডারের সমস্ত গ্যাস শেষ হয়ে গেছে। সিরিয়াল এখনো শেষ হয় নাই। সিরিয়াল দেখতে দেখতে বাচ্চা পুকুরে পড়ে। ঠিক কিনা কথা জোরে বলেন না। সিরিয়াল দেখতে দেখতে চুলার ভাত পুড়ে ছাই হয়ে গেছে। এখনো সিরিয়াল দেখা কাজা শেষ হয় নাই, আদা তো দূরের কথা। তো আমার মামুনদেরকে বলবো, না, আপনার সামনে যেটাকে আপনি স্মার্টনেস বলছেন, নিজেকে জাহির করতে পারা, নিজেকে প্রকাশ করতে পারা, একটু পুরুষের উপরে কথা বলতে পারা, একটু ফেরিওয়ালার সাথে কথা বলতে পারা, ড্রয়িং রুমে এসে মেহমানের সাথে কথা বলা, স্বামীর বন্ধুর সাথে বসে পরিচিত হওয়া, আছে না নাই? একজন বেপরদা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। প্লিজ, আমি খুব সিরিয়াস জায়গায় আসবো, তাই একটু গ্যাপ দিয়ে আসলাম যাতে আপনাদের মনোযোগটা গেইন করা যায়। কয়জন পুরুষ? 4 মিনিমাম। একজন বেপরদা নারীকে যখন জাহান্নামে নেওয়া হবে, উনি জাহান্নামের ফেরেশতাকে বলবে যে আমাকে ঢুকানোর আগে আমার বাবাকে ডাকো। বাবা, আমাদের সমাজে অনেক বাবারা আছে এখন মেয়েকে আগের মতো কঠোর পর্দা করতে বলে না। প্লিজ, আপনারা হয়তো আগামী বছর আমাকে দাওয়াত দেওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আজকে খুব কড়াকড়ি কথা চলবে একটু পরে। মনে করে যে আমার মেয়েকে আমি বোরকা পরাইলাম না, এটা বোধহয় স্মার্ট, আমার মেয়ে আধুনিক হয়েছে। আধুনিক হয় না, সে বেহায়া হয়েছে। কি হয়েছে? বেহায়া। আপনি সৌদি আরবে যান, এয়ারপোর্টে ইমিগ্রেশন সেন্টারে অনেক নারীরা কাজ করে। এরপর সৌদি আরবের অনেক দামি দামি অফিসগুলোতে নারীরা কাজ করে। আমরা দেখেছি যে 2 চোখের চিকন একটা অংশ শুধু
খোলা, এখানে একটা চিকন একটা ছোট্ট বোরকাটা এমনভাবে পড়েছে, নেকাব এমনভাবে পড়েছে, শরীর বোঝার কোনো সুযোগ নাই। এটা কোত্থেকে এলো? সৈয়দা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে ফেলেছেন। আমি আপনাকে অথেন্টিক সোর্স থেকে বলছি। উনি তো নবীর বেটি, উনি জানতেন যে উনি কখন মারা যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তো প্রশ্ন হলো, কেন ওনাকে গোসল কেন আগে করে ফেলতে হয়েছে? কারণ কোন পুরুষ তো দূরের কথা, কোন নারীও যেন ওনার শরীরের সাইজ ডিজাইন বুঝতে না পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একবার এক অন্ধ ব্যক্তি এসেছিল। উনি অন্ধ ব্যক্তির সাথে কথা বলেছেন। নবীজি বলছেন, তুমি তার সামনে কথা বলেছিলে? জি ইয়া রাসূলুল্লাহ। বলে, ইনি তো অন্ধ। বলে, উনি অন্ধ হলে তুমি তো অন্ধ না। উনি তোমাকে না দেখুক, তুমি তো তাকে দেখেছো। পর্দা ওটাকে বলে। শুধু পুরুষ নারীকে দেখবে এমন না, নারী পুরুষকে দেখতেও পারবে না। ঠিক কিনা জোরে কথা বলেন না। নারী কোন কোন পুরুষকে দেখতে পারবে এটা শরীয়ত সিলেক্ট করে দিয়েছে। পুরুষ কোন কোন নারীকে দেখতে পারবে এটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে এমন কিছু বাবা আছে, তারা চায় যে তাদের মেয়ে সমাজে স্মার্ট প্রমাণ করতে গিয়ে তার মেয়ে সমাজের শ্রেষ্ঠ মেয়ে, তার মেয়ে ঘরের সর্দার, তার মেয়ে ঘরের লিডার। যেই ঘরে নারী লিডার হবে ওই ঘরে কখনো শান্তি আসবে না। ঠিক কিনা জোরে কথা। লিডার হবে কে? পুরুষ। নারী পুরুষের বাইস হিসেবে থাকবে, অ্যাডভাইজর হিসেবে থাকবে। আমি নারীকে ছোট করছি না, নারীর মর্যাদা অনেক উপরে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারী যার সাথে আমার নবী অংশীদারে বিজনেস করেছেন, ব্যবসায়িক অংশীদার ছিলেন আমার নবী। তিনি ওই নারী যিনি আমার নবীকে পরামর্শ দিয়েছেন। যখন আমার নবীর কাছে ওহী আসতেছিল হেরা গুহার মধ্যে, তখন আমার নবী ওনার কাছে এসে পরামর্শ নিয়েছেন, খাদিজা আমি কি কি জানি দেখছি, তুমি একটু যদি বলতে আমার সাথে এগুলো কি হচ্ছে। আমার নবী সব জানার পরেও পরামর্শ নিয়েছেন, দুনিয়াকে জানিয়েছেন যে বিবির কাছে পরামর্শ নিতে হয়। ঠিক কিনা জোরে কথা বলেন। উনি আমার নবীকে পরামর্শ দিয়েছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহ আপনাকে কখনো চিন্তিত করবেন না। আপনি তো ওই ব্যক্তি যিনি গরিবের পাশে দাঁড়িয়ে যান, যিনি অসহায়ের সাহারা হয়ে যান, যিনি তো আরবকে হিলফুল ফুজুল বানিয়ে আবার আগের জায়গায় পৌঁছে দিয়েছেন। ইকো অফ, ইকো অফ, সরে গেলে ইকো দিবেন। তাহলে আমার নারীদের পর্দার কথা বলার আগে আমি তাদের গার্জিয়ানদের কথা বলতে চাই। বাবাদের দায়িত্ব কেন? আমাদের পরিবারের নারীরা তো আলহামদুলিল্লাহ আজকে এক যুগের বেশি আমরা শহরে আছি, শপিং মল দেখার সুযোগ হয়নি। মরে গেছে। আমাদের এমন আত্মীয় স্বজন আছে, আমি নাম বললে আপনারা চিনে ফেলবেন, ওলামা একরামের ভিতরে আছে যারা এখনো দেবর তার ভাবিকে কোনোদিন দেখে নাই। এই ওয়াজ করলে তো আপনারা ওই যে হুজুর বোধহয় আজকে বোধহয় কোনো পাহাড় টাহাড় থেকে নামছে। ওয়াল্লাহ, দেবরকে ভাবি দেখা, ভাবি দেবরকে দেখা ইসলামে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আপনি বলবেন যে হুজুর আপনি এরকম খেত, আপনাকে তো স্মার্ট হুজুর মনে করতাম। আমার নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেছেন ইয়াকুমুদ দুখুল আলান নিসা, তোমরা নারীদের ভিতরে প্রবেশ করার থেকে বিরত থাকো। বলে ইয়া রাসূলুল্লাহ, দেবর আল হামওয়া, নবীজি বলেছেন আল হামওয়া আল মউত,
দেবর হচ্ছে মৃত্যুর মতো, ভাবির জন্য দেবর মৃত্যুর মতো, দেবরের জন্য ভাবি মৃত্যুর মতো। দেবর ভাবি যদি এক ঘরে থাকেও, ভাবি কঠিন পর্দার ভিতর থেকে দেবরের সাথে কথা বলবে। এখন তো ডোন্ট মাইন্ড ফ্যামিলি, ডোন্ট মাইন্ড ফ্যামিলি। না না না, এগুলো কি বলছেন? ইসলাম কখনোই পরিবর্তন হয়নি। ইসলামের নিয়ম বছরে বছরে পরিবর্তন হয় না। ইসলাম 1400 বছর আগে যা ছিল আজকে তা আছে। বাবাকে অ্যারেস্ট করবে ফেরেশতারা, আপনি আপনার মেয়েকে পর্দা করান নাই, পর্দা শিখান নাই। এরপর সেকেন্ড, বাবাকে ধরার পরে বলবে আমার জামাইকে ডাকো। আচ্ছা, জামাই রাখার একজন আছে, আমার ভাইকে ডাকো। কে? ভাই। আমার ভাই জানতো আমি কি কি করি, কোথায় যাই। আমার ভাই আমাকে বাধা দেয় নাই, সাপোর্ট করেছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? অসংখ্য ভাইয়েরা বোনদেরকে সাপোর্ট করে, বিভিন্ন রকম পার্কে, মেলায়, খেলায়, বিভিন্ন ধরনের আয়োজনে যেতে ভাইয়েরা সাপোর্ট করে বোনকে, ফ্রেন্ডলি। কিন্তু এটা এই জন্য ভাইকে কিন্তু কিয়ামতের মাঠে ধরে ফেলা হবে। এরপর 3, আমার স্বামীকে ডাকো। আপনি দেখবেন এখনকার যুগে আপনি নারীর পর্দার কথা কি বলবেন? অসংখ্য পুরুষরা আছে নিজের বউয়ের ছবি ফেসবুকে না দিলে ওনার ঘুম হয় না। বাসখালীতে নাই? নিজের বউয়ের ছবি ফেসবুকে দেওয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোন পুরুষ? এটা কেমন পুরুষ যে তার বউয়ের ছবি ফেসবুকে দেয়? ঠিক কিনা বলেন? কেমনে সম্ভব ভাই? গায়রত কাকে বলে? গায়রত, গায়রত বলা হয় বউয়ের পর্দার ভিতরে চেহারা তো দূরের কথা, বউয়ের ফিজিক্যাল স্ট্রাকচার দেখা তো দূরের কথা, বউয়ের নাম পর্যন্ত কেউ জানবে না। এটাকে বলা হয় গায়রত। ঠিক কিনা? জোরে কথা বলেন। নাম পর্যন্ত কেউ জানবে না আপনার বিবির নাম। এখন আপনারা করেন কি? আমরা কি করি? চার দোকানে বসলে বউ নিয়ে গল্প শুরু, হায়া শরম লজ্জা চলে গেছে, ওই টপিকে যাওয়াই যাবে না। ওটা ঘরের ভিতরের গুপ্তধন। বন্ধুর সাথে আড্ডার বিষয় স্ত্রী হতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। ফ্রেন্ডের সাথে চা খেতে খেতে বউয়ের গল্প করার কোনো সুযোগ নাই, কারণ শয়তান আপনাকে কোন সময় কি কথা বের করে ফেলছে আপনার স্ত্রীর ব্যাপারে সেটা আপনি চিন্তাই করতে পারবেন না। আপনার স্ত্রীর সমস্ত ইজ্জত হানি হয়ে যাবে আপনার একটা লাইন কথায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। এবং পরবর্তীতে ওই বন্ধু গিয়ে আরেক জায়গায় বলবে অমুকের বউ তো এরকম না। যে সমস্ত পুরুষ বউয়ের কথা চার দোকানে বলে বেড়ায়, যে সমস্ত পুরুষ বউয়ের ছবি ফেসবুকে দেয়, যে সমস্ত পুরুষ বউকে বন্ধুর সাথে পরিচিত করায়, যে সমস্ত পুরুষ বউকে শপিং মলে পাঠিয়ে নিজে বাসায় ঘুমায়, তাদেরকে পুরুষ বলা হয় না, তাদেরকে দাইয়ুস বলা হয়। এবং দাইয়ুস কখনো জান্নাতের খুশবু পাবে না। দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, হাদিস বলে দিয়েছেন, দাইয়ুস জান্নাতে যাবে না। এখন আপনি কি বলবেন? হুজুর বউ তো কথা মানে না। নহর নামাতের দে বাসখালী বলেন, নামাতের দে। এখন আপনি আমাকে বলবেন, এখানে অনেকে আছেন যে হুজুর আমি চেষ্টা করেছিলাম, বউ তো আমার কথা মানে না। আছে না নাই? কেমনে মানবে? কিভাবে মানবে? যেদিন থেকে আপনি আপনার বাপ মার কথা মানেন না, সেদিন থেকে আপনার বউ আপনার কথা মানে না। আপনার বিবি যখন বুঝতে পারবে আপনি আপনার আব্বা আম্মাকে পারফেক্টলি মানেন না, তাদের কথা অ্যাভয়েড করেন, তাদের অবাধ্য হয়েছেন, তখন লিডারশিপ বিবি নিয়ে ফেলার চেষ্টা করবে। আরেকটা কথা তো আমি সবসময় বলেই যাচ্ছি, প্রেম করে বিয়ে করলে বউ কথা শুনবে না। বিশাল এক যুবক আছে তো,
তাদেরকে একটু সতর্ক করছি। যারা অলরেডি করে ফেলেছেন তারা এই ওয়াজের বাইরে আগামী 10 মিনিট। যারা সামনে এই টাইপের কিছু করার প্ল্যান করে আগাচ্ছেন, আমি তো ওনাকে বিয়েই করব এটা বলে চালিয়ে যাচ্ছেন সম্পর্ক, তাদেরকে আমি জৈনুল আবেদিন কাদরি, বাঁচি না মরি জানি না, আজকে 13ই এপ্রিল এই মাঠে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওই মেয়ে বিয়ের পরে আপনাকে স্বামী হিসেবে সম্মান করার সম্ভাবনা 0%। 0%। 0%। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। সে আপনাকে কি সম্মান করবে? সে তো আপনাকে আগাগোড়া পড়ে ফেলেছে 5 বছর ধরে। বিয়ের আগে কতবার তার সামনে আপনি কাঁদতে কাঁদতে মাটিতে লুটে গেছেন, কতবার আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, আপনাকে ফানি দিয়ে ঠিক করতে হচ্ছে। ওই মেয়ে আপনার গায়রত, আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব সব বুঝে গেছে। সে আপনাকে তুই করে বলবে। আমি কথাগুলো খুব প্র্যাকটিক্যাল বলছি, বিশ্বাস না হলে সমাজের ঘরে ঘরে ঘুরে দেখেন। আর যার সাথে আপনার প্রথম দেখা হচ্ছে আগদের পরে, সে আপনার সাথে কথা শুরু করতেই 10,000 বার ভাববে যে উনি আমার স্বামী, আপনাকে আপনি করে বলা শুরু করবে। এখন তো নতুন ট্রেডিশন বের হয়েছে স্বামীর নাম ধরে ডাকা। আমাদের দাদিরা, আমাদের নানিরা, আমাদের ফুফু খালারা দেখেছি যে কোনোদিন সাহস তো দূরের কথা নাম ধরার, বরং কত রকম জমির ইউজ করত, কত রকম ইশারা ইঙ্গিত ইস্তেয়ারা কেনায়া দিয়ে ডাকতো। অমুক আছে না, হঠাৎ আছে দে, অমুক আছে না, চা দিম না হনো আইবু না, ইবা হন্ডে ইবেরে হইদি। এখন এই তুমি কোথায়, ঠিক কিনা জোরে বলেন না। নাম ধরে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। গতকাল একটা ভিডিও দেখলাম, একজন বলতেছে আক্ষেপ করে, বলে আমরা 2টা জিনিস নিজে বিবেচনা করে নিয়ে আসি, একটা হলো সরকার আর একটা বউ। নিজে পছন্দ করে আনি। সরকার 5 বছর পর পাল্টানো যায়, বউ কেন পাল্টানো যায় না? এই কথা শুনে বিবি তো মায়ের ফায়ার হয়ে গেছে। বউ পাল্টানোর জিনিস না। বউ যদি পারফেক্ট দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা হয়, এই বিবি গোটা সংসারকে জান্নাত বানিয়ে রাখতে পারে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারবেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পর্দা কেমন ছিল? উনি কবরের ভেতরের মানুষকে পর্দা করেছেন। কবরের উপরে না, কবরের ভিতরে, কবরস্থানে। এটা তো আপনার কাছে আজব মনে হবে। আমার নবী দুনিয়া থেকে যখন জাহিরি হায়াত থেকে পর্দা করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা করতেন না, যতটুকু প্রয়োজন অতটুকু করেই রওজা পাকে যেতেন। এরপরে যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, নবীজির পাশে শুয়ে পড়লেন, তখনও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন মজবুত কঠিন পর্দা করতেন না, যতটুকু দরকার করতেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজার ভিতরে যাওয়ার সময় কঠিন পর্দা, কাপড়ের উপরে কাপড়, কাপড়ের উপরে কাপড় দিয়ে মজবুত কঠিন পর্দা করে রওজায় গিয়েছেন। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, এতদিন তো এমন করেন নাই? বলে প্রথমে ছিল স্বামী, স্বামীর কাছে বিবি গিয়েছিল। সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? বলে এরপরে বলে সিদ্দিক আকবর ছিল বাবা, বাবার কাছে মেয়ে গিয়েছে। এখন হযরত ওমর, ওনার সামনে যাওয়ার অনুমতি নাই যেমন তেমন করে, তাই আমি কঠিন পর্দা করে রওজার মধ্যে যাচ্ছি। জমিনের উপরে তো প্রশ্নই আসে না, জমিনের নিচের কথা বলছি আমি। আর সৈয়দা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ওনার পর্দা কেমন ছিল? আল্লাহু আকবার। ওনার পর্দা ছিল যে উনি আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন। মানুষকে না, কাকে? ফেরেশতা। তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে
যখন আজরাইল আলাইহিস সালাম ওনার জান কবজ করতে এলেন, উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার ফেরেশতাকে লজ্জা পাচ্ছি, তোমার তো কুদরতের ক্ষমতার কোনো অভাব নাই, তোমার সেই ক্ষমতা অবশ্যই আছে আল্লাহ, তুমি আজরাইল আলাইহিস সালাম ছাড়া আমাকে ডাইরেক্ট তোমার কুদরতের ব্যবস্থায় জান কবজ করো। এই পৃথিবীতে একটা মাত্র রূহ যেটা আজরাইল আলাইহিস সালাম কবজ করেন নাই, আল্লাহ স্পেশাল ব্যবস্থায় কবজ করিয়েছেন। ওটা হলো সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহু মুবারক। পর্দার বিধান কত জরুরি! হাসরের মাঠ ভাই, ওখানে আর পর্দাও কি বেপর্দাও কি, হাসরের মাঠ নফসি নফসির আলম। ওখানে পর্যন্ত যখন সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাতের দিকে রওনা করবেন, তখন একটা অদৃশ্য আওয়াজ বলবে, ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমাতু বিনত রাসূলিল্লাহ। হে হাসরের মানুষ, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না, তোমরা সবাই মাথা নিচু করে রাখো। আপনারা আছেন, আমার সাথে আছেন? পর্দার মূল্য কোন লেভেলের হলে হাসরের মাঠ, যেখানে কেউ কারো দিকে তাকানোর সম্ভাবনাই নাই, সবাই হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাচ্ছে, ঘামের সমুদ্র, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, কানের লতি পর্যন্ত ঘাম, যেখানে কি চলবে এটা কি বোঝানো সম্ভব? হাসরের মাঠ কেমন, এটা তো বক্তার বক্তব্যের মধ্যে ফুটানো কঠিন। যেখানে 12 সূর্যের তাপ থাকবে এক সূর্যের মধ্যে, যেখানে কঠিন এক আলম চলতে থাকবে, নবীরা পর্যন্ত বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও অন্যদিকে যাও অন্যদিকে যাও অন্যদিকে যাও। সেই জায়গায়ও সাইয়্যিদা ফাতেমা পর্দা করে পুলসিরাতে যাবে, এবং ওনার পর্দা রক্ষা করার জন্য আল্লাহ আওয়াজ করে অদৃশ্য একটা আওয়াজ বলে দেবে যে সব লাইনের মানুষ, একেবারে যত লাইন আছে হাসরের মাঠে, সবাইকে একদম আম এলান হবে, সবাই মাথা নিচু করেন, এইভাবে মাথা নিচু, যেন কেউ ফাতেমাকে না দেখে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটা কোন পেট? যেই পেট থেকে হাসান ও হোসাইনের জন্ম হয়েছে। আপনি আরো অবাক হবেন। আপনি কি জানেন বাংলাদেশে এখন এই মুহূর্তে একটা গ্রাম আপনি দেখাতে পারবেন যেখানে কয়টা নারী আছে ওই এলাকার মানুষ জানবে না? পাবেন? দেখাইতে পারবেন? এখন বাংলাদেশত এন কোনো গ্রাম দেখাইতে পারিবেন না এটা হৌও মাইফো আছে, হৌর বিয়ে উপযুক্ত, হৌ স্কুলত যায় কলেজত যায়, ই এন নজানে দিলে মানুষ আছে না? কি 10 মিনিট থাকলে হবে একটা গ্রামে? কয় মিনিট? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে আমি ছেড়ে দিচ্ছে তাইলে এবার গুসা হয়ে যার করতে বাজিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার, মারহাবা বলেন, মারহাবা। একটা এলাকায় 10 মিনিট আপনি ঘুরলে বুঝতে পারবেন ওই এলাকায় কয়টা মেয়ে আছে, কার ঘরে কোনটা মেয়ে উপযুক্ত অনুপযুক্ত কি না। অথচ আবু সালে মুসা জঙ্গি দোস্ত গাউসে পাকের আব্বা 12 বছর যেই ঘরে কাজ করেছেন, 12 বছরেও বুঝতে পারেন নাই ওই ঘরে একটা মেয়ে আছে। ওরা সুবহানাল্লাহ হইন্দে বহুত আসতে নয়, 12 বছরেও বুঝা ন যাই দে এই ঘরে বুতুরুগ্য মাই ফোয়া আছে। ইবে ক্যাঙ্গরি নিজরে পর্দা করছি, ইবে ক্যাঙ্গরি বড়ই, ইবের হসুর আসর আওয়াজ ইশারা ইঙ্গিত কোনো কিছুই বাইরের মানুষ জানতেই পারে নাই।
উম্মুল খায়ের ফাতেমা, যার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে। এমনে এমনে বলতেছে, মুরিদি লা তখফ কহ কর তসল্লি দে গুলামোं को कयामत तक रहे बेखौफ बंदा गौसे आजम का। যিনি বলছেন যে আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ওতা মিসালি, আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের আকাশের বাজ পাখি। কে আছো আমার মতো যাকে এত মর্যাদা দেওয়া হয়েছে? যিনি বলছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত, আমার ঢঙ্কা আসমানেও বাজে জমিনেও বাজে। যিনি বলছেন আনাল জিলি মুহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি জিলানের মুহিউদ্দিন, আমার চিহ্ন তোমরা পাহাড়ের চূড়ায় চূড়ায় গিয়ে পেয়ে যাবে। যিনি 15 বছর 2 রাকাত করে নামাজ পড়েছেন এক খতম কোরআন শরীফ দিয়ে, যিনি 11 বছর পাহাড়ের চূড়ায় লাগাতার ইবাদত করেছেন, যিনি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই পেট থেকে বের হয়েছেন, ওই উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে 12 বছর কাজ করেছেন গৌসে পাকের আব্বা, ওই এলাকায় ওই ঘরে যে এমন একটা মেয়ে আছে উনি বুঝতে পারেন নাই, এলাকার মানুষও বুঝতে পারে নাই। কারণ গৌসে পাকের নানা আব্দুল্লাহ সৌমাই উনি বলেছেন যে আমার একটা মেয়ে আছে ল্যাংরা, লুলা, বুবা, কানা, কালা, বিয়ে করবে, করলে তোমার আপেল খাওয়ার ব্যাপারটা মাফ হয়ে যাবে। উনি বলেছেন ঠিক আছে, কিয়ামতের মাঠে যদি আপনি ওই যে বেশে আসা আপেলটা খাইছিলাম ওটা মাফ করেন, আমি ল্যাংরা, লুলা, কানা, বুবা বিয়ে করতে রাজি। তো উনি যদি কখনো এক নজর দেখতেন বা কোনো আইডিয়া থাকতো, উনি তো বলতেন আমি তো জানি আপনার মেয়ে ল্যাংরা না, আপনার মেয়ে লুলা না, আপনার মেয়ে বোবা না। এমনকি বিয়ের পরে যখন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বিবির ঘরে ঢুকবেন, দেখতেছে আকাশের চাঁদের চেয়ে সুন্দর এক নারী বসে আছে, উনি ইউ টার্ন করে বের হয়ে যেতে চেয়েছেন, দেয়ালের চৌকোটে বাড়ি লেগে কপালে রক্ত পড়ে গেছে। বলে কোথায় যাচ্ছ জামাই? বলে আপনি তো বলেছেন কালা, এটা তো জান্নাতের হুরের মতো সুন্দরী, আপনি বলেছেন ল্যাংরা, এটা তো সুস্থ, বলেছেন লুলা, এটা তো ভালো, তাহলে বলে এটা আমার বিবি না, বলে এটাই তোমার বিবি। সে কালা মানে পৃথিবীর কেউ তাকে দেখে নাই, ল্যাংরা মানে তার পা দিয়ে কোনো বেগানার কাছে যায় নাই, লুলা মানে তার হাত দিয়ে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কিছু টাচ করে নাই, বোবা মানে সে কোনোদিন কোনো বেগানার সামনে একটা সাউন্ড করে আওয়াজ করে নাই। এই মেয়ে আমি সেভাবে বড় করেছি। একটা কদু গাছের দিকে তাকাইলে লতা, ভালো করে একটু নজর দিয়ে তাকাইলে কদুর গাছ পচে যায়, ঠিক কিনা বলেন না? একটা পরুল গাছের লতার দিকে আমি ছোটবেলায় নিজে দেখে বলতেছি, এটা আমাদের গ্রামে বাড়িতে একটা বিশাল পরুল গাছের লতা, আমাদের এলাকার একজন মানুষ, নারী বা পুরুষ কিছু বলবো না, উনি শুধু বলছে অবুক এ দুগুণ ফরুল, সাগাত ফরুল শেষ, আজব শুকাই গেছে পুরো। তো সেখানে আপনি যে পেটটা দুনিয়াকে দেখাচ্ছেন, ওই পেট থেকে কি আলেমে দ্বীন আপনি আশা করতে পারেন? এই পেট যে আপনি মার্কেটে মার্কেটে দেখান, এই পেট যে আপনি বিয়ে বাড়িতে নিয়ে দেখান, আপনার কাপড়ের কোনো আগামাথা নাই, ওন্নার কোনো ডিজাইন নাই। এখন তো পর্দা করার নামে যেই নেকাব আর হিজাবগুলো পরে পেছাইতে পেছাইতে ওটের মাথার কুজের মতো হাদিসে আছে, এটাও কিয়ামতের একটা আলামত, ঠিক কিনা জোরে কথা বলেন? এই যে স্টেজে বসে আছেন দেখেন, ইনাদের মারা বিশ্ববিখ্যাত যুগের শ্রেষ্ঠ নারী, যাদের সন্তান মাদ্রাসার অধ্যক্ষ হয়েছে। পর্দা কাকে বলে?
পর্দা কি জিনিস, পর্দা কত প্রকার। আপনি পাকিস্তানের শাহিনশাহ সিরিকুটের দরবারে গেলে বুঝবেন। বাংলাদেশ থেকে এত মানুষ গিয়েছে, ওনারা বলেছে যে আসলে কি কোনো নারী ওখানে আছে আমরা জানি না। কোন নারীর অস্তিত্ব, কোনো আসর কেউ দেখে নাই। যেই নারীদের পেট থেকে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি এসেছেন, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এসেছেন, হুজুর এটা তো গেল। এখন বলেছিলাম কি চারটা জিনিস, চারটা পুরুষ। কি কি বলেছিলাম? বাবা, ভাই, স্বামী, তারপরে সন্তান। সন্তান আদবের সাথে মাকে বোঝাতে পারে, সেই প্রয়োজনে মাটিতে শুয়ে যাবে, আম্মা আমি আজকে খাবার খাবো না, আমি মাটিতে গড়াগড়ি করবো, তুমি যদি বেপরদা বের হও। ঠিক কিনা কথা বলে? এই গেল চারজনের জিম্মাদারি। এরপরে আমাদের সমাজে কিছু স্বামী আছে নিজেকে ব্যারিস্টার মনে করে আর বিবিকে চাকরানি মনে করে। আছে নাকি? কথা বলেন না। বউ মারতে পারলে মনে করে যে তার মতো পুরুষ, তার মতো রেসলার, তার মতো বিল্ডার পৃথিবীতে নাই। অফিসে বসের সামনে কিন্তু ইঁদুর। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। অফিসের বসের সামনে ইঁদুর, বিড়াল। ব্যবসায়িক পার্টনারের সামনে নম, দুনিয়ার সব রাগ, সব গুসা, সব পাওয়ার, সবকিছু দেখাইতে পারে ওই অবলা নারী, যে তার বাপ মা ছেড়ে তার সংসারে এসেছে। তার উপরে গিয়ে ধূপধাপ মায়ের, তরকারিতে একটু লবণ বেশ কম হইলেই মায়ের, ঘরে একটু এদিক সেদিক হইলেই মায়ের। আরে বেটা, যে ব্যক্তি বউ মারে সে একটা কাপুরুষ। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা কোনো সুপুরুষের লক্ষণ নয় বিবিকে মারা। এটা জুলুম, অত্যাচার। বিবিকে মারতে হবে কেন? বিবি কেন মারবেন? আমার নবী কতবার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ বেশ কম হয়েছে খাবারে, এক শব্দ সাউন্ড করেন নাই, মুস্কি হেসে উঠে গেছেন। হাই হাই হাই। এজন্য আমরা বাবু সালামের মধ্যে আমরা পড়িয়েছি ছাত্রদেরকে মেশকাত শরীফে, সালাম সালাম সালাম। বিবিকে সালাম দিবেন। সালাম কে আগে দিবে? বিবি না জামাই? ডরে দিব না। সালাম কে আগে দিবে? চেয়ারম্যান না কর্মী? আমার ওয়াজ হুজুর শুনেছে। সালাম কে আগে দিবে এটা ইম্পর্টেন্ট না। এমনি হাদিস আছে, ছোট জামাত বড় জামাত ছোট জামাতকে সালাম দিবে, বড় ছোটরা বড়কে সালাম দিবে, যারা হাঁটছে তারা বসা অবস্থায় যারা তাদেরকে সালাম দিবে, তারপরে যারা আরোহী অবস্থায় আছে তারা বসা অবস্থায়কে সালাম দিবে, হাঁটা অবস্থায় যারা তাদেরকে সালাম দিবে। ধরেন যাচ্ছে একজন গাড়িতে করে, কিসে করে যাচ্ছে? এটা মেশকাত শরীফের বাবু সালামের মধ্যে আছে যে একজন আপনি গাড়িতে করে যাচ্ছেন, ল্যান্ড ক্লোজার প্রাডোতে যাচ্ছেন বা রেঞ্জ রোভারে যাচ্ছেন, যাওয়ার সময় এখন এলাকার মানুষ কি মনে করে? উনি তো লিডার, উনি তো এমপি, উনি তো মন্ত্রী। আবারও বলছি, খেয়াল করছেন আপনারা কথাগুলো? খেয়াল করছেন? আল্লাহ আপনাদের সবাইকে গাড়ি মালিক হওয়ার তৌফিক দান করুক। আপনি আরোহী অবস্থায় কিসে আছেন? কিসে? গাড়িতে, ল্যান্ড ক্লোজারে বা কারে বা মাইক্রোতে ভালো গাড়িতে আছেন। তখন আপনার মনে 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 হবে যে না, সালাম আমি কেন দেবো, আমি তো গাড়ির মালিক, আমি তো গাড়িতে আছি, সালাম তো দিবে রাস্তায় যারা আছে তারা না। ইসলাম বলছে যে আরোহী অবস্থায় আছে সে যারা হাঁটা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায় তাদেরকে গাড়ি থেকে উনি সালাম দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যারা হাঁটছে তারা যারা বসা অবস্থায় তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এভাবে করে হাদিসের মধ্যে পার্ট পার্ট করে দেয়া হয়েছে। কিন্তু মূল একটা হাদিস আছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ কে আগে সালাম দিবে? নবীজি বলেছেন যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিবে। নবীজি ইরশাদ করেছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু
ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তোমরা ঈমান আনবে না, ততক্ষণ তোমরা ঈমান আনতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলছে আমি কি তোমাদেরকে ভালোবাসার একটা কিছু শিখিয়ে দেব না? ইয়া রাসূলুল্লাহ দেন। বলে আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালাম বিনিময় করো। সংসারের সুখের জন্য যদি আপনি আমার কাছে একটা লাইন টিপস খুঁজেন যে স্বামী স্ত্রীর সংসার সুখের হওয়ার জন্য একটা লাইনে যদি বলতে বলেন, আমি বলবো সালাম দেন। আপনি বাসায় গিয়ে অফিস থেকে এসে বিবিকে যদি একটা সালাম দিয়ে দেন, তার প্রেশার অর্ধেক বন্ধ হয়ে যাবে, তার ডায়াবেটিস বন্ধ হয়ে যাবে, তার হার্ট ঠিক হয়ে যাবে, তার সব ঠিক হয়ে যাবে। এখন আমাদের দেশে কি মানুষ আছে কিছু, উনি চাকরি করছে, ব্যবসা করছে, আমি হুজুর হিসেবে আমি বলছি আমি ওয়াজ করছি সারা রাত, তাই বলে কি আমার বিবিকে জেগে থাকতে হবে? বলেন, আমার বিবি বা আপনার বিবি যেন ভালোভাবে ঘুমায়, আপনার পরিবার যেন শান্তিতে থাকে, তাই তো আপনি কষ্ট করছেন। এখন আমাদের আবার কিছু অতি 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 কঠিন কঠোর স্বামী আছে, যারা যাওয়া মাত্র এই তুই ঘুমকে লেগেছ দে, কথা কথা ঠিক কিনা জোরে বলেন না, ঘুমের মধ্যে মায়ের ঘরের দরজায়, আহা আল্লাহু আকবার। আমি দেখেছি জিনিসগুলো আমাদের অনেক আশেপাশে দেখেছি যে স্বামী অফিস থেকে আসবে, এখনো আধা ঘন্টা 1 ঘন্টা বাকি, ওনার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে টেনশনে, উনি আধা মরা হয়ে যাচ্ছে টেনশনে, উনি স্ট্রোক করতে পারে। এখন ছটপটানি, কি এসে কি দেখে কি শুরু করে, যাওয়ার সময় মনে হয়েছে একটা চিতাবাঘ বাইর হয়েছে, আসার পরে মনে হচ্ছে একটা হায়না ঢুকতেছে ঘরে। হায়না চিনেন? বাঘের চেয়েও মারাত্মক, জঙ্গলি। বাকিটা বললাম না, এটা কখনো করবেন না। মনে রাখবেন আমার নবী ইরশাদ করেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় অসহায় হয়ে যাবে। এই জিনিসগুলোকে যারা অসহায় করবে ওদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। তার মধ্যে একটা হলো আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, মসজিদ গরিব হয়ে যাবে, মানুষ টাইলস লাগাবে দামি, নামাজ পড়বে না। ঠিক কিনা জোরে বলেন। ওয়াল কোরআনু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি, কোরআন গরিব হয়ে যাবে, ঘরে দামি দামি কোরআন থাকবে, সৌদি আরব থেকে আনা কোরআন, দুবাই থেকে আনা কোরআন, পড়ার লোক নাই। এরপরে 3 নম্বর ওয়াল মাসহাফু গরীবুন ফি জাওফিল ফাসিক, কোরআন গরিব হয়ে যাবে ফাসিকের সিনার মধ্যে, যারা কোরআন পড়ে ভুল তাফসীর করে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে 4 নম্বরে আছে ওয়াল মারআতু সালিহাতু গরীবাতুন, ওই নেককার নারী গরিব হয়ে যাবে, যে ভালো নারী, যে ভালো মেয়ে, কিন্তু তার জামাই একটা আন্তর্জাতিক জুয়াড়ি। ঠিক কিনা জোরে কথা বলেন। মদখোর, অহংকারী, বেঈমান, জালেম, অত্যাচারী, যে তার বিবির উপর অত্যাচার করে, এই স্বামীর হাতে ওই নেককার বিবি বড় অসহায়। ঠিক কিনা জোরে বলেন। যেই স্বামী তার বিবির উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, কথায় কথায় হাত তুলে, বাবা মাকে নিয়ে কথা বলে, অপমান অপদস্থ করে, ওই স্বামী কিয়ামতের দিন বিবির সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ নহরে তারা, তোমাদের মধ্যে উত্তম সে, খায়রুকুম, উত্তম তোমাদের মধ্যে সে যে তার পরিবার আহলিয়ার কাছে উত্তম। নবীজি বলছেন আমি আমার পরিবারের কাছে উত্তম। নবীজি ব্যালেন্স করেছেন। এখনকার যুগের ব্যবসায়ী, এখনকার যুগের স্বামীদের বিবির সাথে কথা বলার টাইম নাই। উনি এত ব্যারিস্টার যে উনি সারাদিন অফিস করেছে, ব্যবসা করেছে, বাসায় আসার পরেও এই স্যাকফাস হই না, জাঁজ বিজি না, গাছিন লামাইস না, বোড়ান তালামাইজুস না, চলে এর ফোন। ঠিক কিনা বলেন। কিন্তু ভাই আপনার ঘরে একটা মানুষ আছে, আপনি কি রাহমাতাল্লিল আলামিনের চেয়ে বিজি? এই পৃথিবীতে আমার নবীর চেয়ে কোনো ব্যস্ত ব্যক্তিত্বের জন্ম হয়েছে? হবে, হতে পারে, যিনি 63,000 বছরের কাজ করেছেন। আমার নবী, উনি এত ব্যস্ততার পরেও আমার দয়াল নবী প্রতিদিন সূর্য উঠে যাওয়ার পর বিবিদেরকে সময় দিতেন।
আমার নবী প্রত্যেক সফরে, প্রায় সফরে একজন বিবি রাখার, আমাদের মা একজন রাখার চেষ্টা করতেন। আমার নবী হজরতে আয়েশা সিদ্দিকার সাথে দৌড়াদৌড়ি দিতেন। আমার নবী ওনাকে রান্নার কাজে সহযোগিতা করতেন, সেলাইয়ের কাজে সহযোগিতা করতেন। আমার নবী ওনার শুই পড়ে গেলে খুঁজে বের করে দিতেন। উনি যেই পেয়ালায় পান করতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী তাকিয়ে থাকতেন উনি কোন দিক দিয়ে ঠোঁট লাগিয়েছে। আমার নবী সেই জায়গাতেই ঠোঁট লাগিয়ে পান করতেন। কোথায় সে মোহব্বত!